আজকে সত্যি একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি। যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়ে আমরা কথা বলি, এখানে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে। এই যে সম্মান, এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না, সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি, তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি। আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রামোন্নয়ন, জেলা প্রশাসন, যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে 475টি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ, তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না। এটা মেইন যে উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত স্তরে তাকে শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য অগ্রগতি যেন সামনের দিকে সবসময় চলে, সেই কারণেই কিন্তু দেওয়া। আমি দিলাম, এরপরে যদি দেখা যায় যে আগামী দিনে তার কাজ হচ্ছে না, আলটিমেটলি মানুষের জন্য আমাদের কাজ করে, ডেলিভারি সিস্টেমটা যেন আরো স্ট্রং হয়। সেই কারণেই এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার যে স্ট্রং করা, তার কারণেই আজকের এই কম্পিউটারের বিতরণের অনুষ্ঠান। এতে করে আমাদের যে ইনোভেটিভ যে আইডিয়া, সেগুলোর মাধ্যমে আমরা সুশাসনের কথা বলি এবং উন্নয়নের কথা বলি, দুটো একসাথে কিভাবে কাজ করা যায় সেটা কিন্তু আজকের দিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম। এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যদি আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্টের কথা বলি, স্বাধীনতার পরে 2018 থেকে যদি পঞ্চায়েত যে ব্যবস্থা তার আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পরিকল্পনা কিন্তু উনি এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন স্কিম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সামনে এনেছেন। এবং এই স্কিমগুলো উনি কি বলছেন, যে পিপল প্ল্যান ক্যাম্পেইন, যে কোনো পরিকল্পনা করব সেটা যেন মানুষের জন্য হয় এবং তার জন্য একটা জন আন্দোলন পঞ্চায়েত লেভেলে যদি হয়, তবেই আমাদের যে দেশের প্রায় 70 থেকে 75% গ্রাম, তো সেই জায়গার উন্নয়ন যদি হয় দেশও শক্তিশালী হবে। সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য, আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, আমাদেরও সেই উদ্দেশ্য।